আসসালামু আলাইকুম। এই যে আমাদের স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাতক্ষীরার এক পল্লী এলাকা, মানে আর কি সাতক্ষীরা কলারোয়া থানার সুলতানপুর গ্রামের বেগুন চাষিদের কথা। আজ থেকে প্রায় এক দশক ধরে এইখানে এত পরিমাণ বেগুন চাষ করে বা বেগুন চাষ হয়ে থাকে যে খুলনা সহ সাতক্ষীরা এবং যশোর সহ বেশ অনেক জায়গায় তারা চাহিদা মেটায়। তবে এবছর চাহিদার ক্ষেত্রে আরও একটু বেশি উৎপাদন শক্তি বেশি করার জন্য আমরা বেশি জমি বা বেশি প্রজেক্ট করে বেগুন লাগিয়েছি। তবে স্বপ্নগুলা ভাঙার জন্য বর্তমান সার এবং কীটনাশকের দাম বৃদ্ধি এবং কীটনাশক এবং সারের অভাবই যথেষ্ট। এই চাষিদের একসময় গলায় দড়ি দিয়ে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কেন জানেন? কারণ যেই পরিমাণ সার এবং কীটনাশকের দাম, তার এক চুল পরিমাণও কোনো ফসলের দাম নাই। এদিকে আবার বাজারেও বেশ দামে বা চড়া দামে ফসল বিক্রি করছে। লাভবান হচ্ছে ব্যবসায়ী, লাভবান হচ্ছে সার এবং কীটনাশকের দোকান, লাভবান হচ্ছে যারা সারের ও কীটনাশকের ডিলার। আসলে এদেশের কৃষকদের মরা ছাড়া কোনো হাতই নাই। কারণ সেই সার আগে 2100 টাকা দিয়ে কিনতে হইতো, এখন সেই সার 2600, যেই সার 1800 টাকা দিয়ে বস্তা কিনছি সেই সার এখন 2200 টাকা বস্তা। তাহলে এইভাবে চলতে থাকলে তো আমরাও পারবো না, আর বেঁচে থাকাটাও সম্ভব হবে না, আর চাষবাস করাগুলোও টিকিয়ে রাখা সম্ভব না। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। প্রায় 250-300 বিঘি প্রজেক্ট এরিয়া বেগুন।